শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নিয়ে একাধিক বিতর্ক থাকলেও চৈতন্যদেবের শিক্ষাস্থান যে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিদ্যানগর গ্রাম, তাতে বৈষ্ণব বিদগ্ধ মানুষ থেকে সাধারণ মানুষ কারোরই কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্যদেব বিদ্যানগরের গঙ্গার দাস পণ্ডিতের টোলে শিক্ষাগ্রহণ করেছিলেন। বিদ্যানগর গ্রামটি বর্তমানে শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত হলেও একসময় এটি নবদ্বীপের ৯টি দ্বীপের অন্যতম একটি দ্বীপ ছিল বলে মনে করা হয়। গঙ্গাদাস পণ্ডিতের টোল থেকে শুরু করে বাসুদেব সার্বভৌমের বসতবাড়ি আজও নীরবে বিদ্যানগরের সোনালী ইতিহাসের সাক্ষ্য বহন করে, যার সাথে নবদ্বীপের নিমাই বা বৈষ্ণব শিরোমণি শ্রী চৈতন্যদেব অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শ্রী চৈতন্যদেব ছিলেন ভক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি বৈষ্ণব ধর্মের অন্য এক ধারার প্রবর্তন করেন। বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে ৪ দিনের বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয়ে আজ আন্তর্জাতিক বৈষ্ণব মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। আজ এই মহাসম্মেলনে উপস্থিত ছিলেন এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র তথা রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ দূর দূরান্ত থেকে আগত বহু বিদগ্ধ বৈষ্ণব পণ্ডিত। আজ এখানে চৈতন্য চরিতামৃত পাঠ করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আজ এখানে উপস্থিত হয়ে বলেন, চৈতন্যদেব ছিলেন সমাজ সংস্কারক, মানবপ্রেমী, প্রেমের ঠাকুর। তিনি ভেদাভেদ ভুলে সকল মানুষকে ভালোবাসার কথা বলেছিলেন। তিনি অহিংসার বাণী প্রচার করেছিলেন। আজ তিনি আরও বলেন, তার বিধায়কের অর্থ তহবিল থেকে বিদ্যানগরে একটি চৈতন্য গবেষণা কেন্দ্র বা চৈতন্য চর্চা কেন্দ্র গড়ে তোলার কথা বলেন। এমন বৈষ্ণব ঐতিহ্যপূর্ণ স্থানে আন্তর্জাতিক বৈষ্ণব মহাসম্মেলন বর্তমান সময়ে দাঁড়িয়ে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠান, তা বলাই বাহুল্য। পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ। আমাদের স্কুলের গয়ারাম দাস সামাজিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরেশ, আমরা স্কুলের প্রাক্তন ছাত্র। আজকে 1955 সালে একটা বৈষ্ণব ধর্ম সম্মেলন হয়েছিল অখিল ভারতবর্ষে। সেইটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যেই আমরা এই দুদিন ধরে এই এলাকার যত মঠ মন্দির মঠ তারা এসেছেন। তার সঙ্গে বিদ্যালয়ের সব কিছু শিক্ষা বিষয়ক, স্বাস্থ্য, সেমিনার, বিজ্ঞান সব কিছু আছে। আর চৈতন্যদেবকে কেন হাইলাইট করছি, 25 সালে দাঁড়িয়ে নতুন করে কিছু কিছু মানুষজন আমাদের চৈতন্য মহাপ্রভুর আদর্শ শেখাতে আসছে, চৈতন্য মহাপ্রভুর বাণীকে বিকৃত করার চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, চৈতন্য মহাপ্রভু সবাইকে নিয়ে পথ চলার কথা বলেছিলেন। তিনি তাই জোর গলায় পুনরায় আবারও বলতে পেরেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। উনি সমগ্র পৃথিবীকে এক জায়গায় করতে চেয়েছিলেন। তার কারণ উনি বুঝতে পেরেছিলেন, অনুভব করেছিলেন যে একমাত্র হরিনাম সংকীর্তনই, 16 নাম 32 অক্ষরই আমাদের সবার মধ্যে অস্তিত্ববোধ, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব মেলবন্ধন জাগ্রত করবে। তাই তার কাছে পাঠান, মুসলমান, মলয়চাঁদ কাজীও আশ্রয় পেয়েছিলেন। হরিদাস ঠাকুরকে ঘিরে তিনি ভক্তি আন্দোলনের নতুন স্রোত জাগ্রত করেছিলেন। তাই কেউ পর নয়, সবাইকে আপন করে নেওয়ার নামই হচ্ছে সনাতন। সবাইকে কাছে ডেকে নেওয়ার প্রকৃত অর্থই হচ্ছে সনাতনের ধর্মের মূল আদর্শ, যেখানে জাত পাত ধর্ম কুল নাশ সব কিছু শেষ হয়ে সবাই ভালোবাসার সাগরে মিলেমিশে একাকার হয়ে যাবে। তাই চৈতন্য মহাপ্রভুর আদর্শ প্রচারিত হোক, প্রসারিত হোক। আর এই বিদ্যানগরের মাটি ধন্য হয়ে আছে, এক পরম পবিত্র ধাম। বহু বছর পরে বিদ্যানগরের মাটিতে আসতে পেরে খুব আনন্দ হচ্ছে।